আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের এখানে একটা অবতল দর্পণ দেওয়া আছে চিত্র। তো অবতল দর্পণটা আমরা কিভাবে চিনব? আচ্ছা, এইটা যদি আমাদের বাইরে খাঁজ কাটা চিহ্ন থাকে তাহলে অবশ্যই এটা অবতল হবে, আর এইটা যদি ভিতরে খাঁজ কাটা চিহ্ন থাকে তাহলে আমাদের উত্তল হবে। এটা আমরা একটু মনে রাখবো। বাইরে যদি খাঁজ কাটা চিহ্ন থাকে তাহলে অবশ্যই অবতল দর্পণ, ভিতরে যদি খাঁজ কাটা এরকম চিহ্ন থাকে তাহলে অবশ্যই উত্তল দর্পণ। তো এখানে আমাদের অবতল দর্পণ একটা দেওয়া আছে, এখানে মেরু বলে দিছে পি, এখানে ফোকাস দিয়ে দিছে, আর এখানে বক্রতার কেন্দ্র দিয়ে দিছে সেন্টার, আর এখানে একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে সেন্টার থেকে অনেক দূরে। কত দূরে এখানে আমাদের মাপটা দেওয়া নেই, বলছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 45 আর প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার। বলছে বিবর্ধনের মান কত। তো বিবর্ধনের সূত্র আমাদের গত যে ক্লাসগুলো আমরা করাইছিলাম সেখানেতে বলা ছিল আসলে বিবর্ধনের সূত্র তো দুইটা। কোন সূত্রেতে আমাদের পড়বে? একটা হচ্ছে m = -v / u, আর একটা কি আছে m = l'/l। আসলে কোন সূত্রে পড়বে? তো আমি এর আগেও বলছিলাম যে যদি এখানে দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই এই সূত্রে বসবে, আর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই এই সূত্র বসবে। আবারও বলতেছি, যদি দূরত্ব দিয়ে বলে তাহলে এই সূত্র, আর দৈর্ঘ্যতে দেওয়া থাকলে এই সূত্র। এটা একটু মনে রাখবো, কনফিউশনে পড়ে যাই আমরা আসলে কখন কোন সূত্রে পড়বে। তাহলে দূরত্ব দেওয়া থাকলে এইটা, আর দৈর্ঘ্যের মাপ দেওয়া থাকলে এইটা। তো এখন যদি আমরা হিসাব করতে যাই তাহলে রৈখিক বিবর্ধন m = আমরা কি পাবো? l'/l। l' কোনটা? এখানে l' মান কি দেওয়া আছে? l' হচ্ছে সবসময় আমরা মনে রাখবো প্রতিবিম্ব যেটা আছে সেইটা। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 9, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 45। এখানে দেওয়া আছে 45। তাহলে এখানে m = কি আসতেছে? এখানে 1/5। অতএব m = 0.2। রৈখিক বিবর্ধনের কোনো একক আমাদের কি নাই। তাহলে রৈখিক বিবর্ধনের যদি একক না থাকে তাহলে আমাদের একক লেখার প্রয়োজন নেই। অনেক ছাত্রছাত্রী আমি খাতা কাটে লিখে দেখছি যে এখানে সেন্টিমিটার আছে, ওখানেও রৈখিক বিবর্ধনের সেন্টিমিটার দিয়ে দিচ্ছে। আসলে রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এখানে একক লেখার কোনো প্রয়োজন নেই। তো আবারও বলতেছি, এখানে দূরত্ব যদি দেওয়া থাকে এই সূত্রে বসবে, আর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এই সূত্রে বসবে। তো এই রৈখিক বিবর্ধন যদি চাই, এই জাতীয় অঙ্ক যদি চাই, অবশ্যই আমরা এইভাবে সলিউশন করার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।